তো নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি। জবটি হলো বিডিও অফিসে কাজ। আপনি আপনার নিজের জেলায় বিডিও অফিস বা ব্লকে কাজের সুযোগ পাবেন শুধুমাত্র মাধ্যমিক পাশের উপরে। তো এখানে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে ভিত্তি করে আর আপনার মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করা হবে। এই জবটি করার জন্য 23টি জেলার লোক আবেদন করতে পারবে তাদের নিজের জেলাতেই। একটি দারুণ সুযোগ রয়েছে আপনাদের জন্য আপনার নিজের জেলাতেই কাজ করার। তো এখানে স্যালারিও ভালো রয়েছে। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই বিডিও অফিসে কাজ করার জন্য একটি ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কি কি বয়স সীমা রয়েছে সেগুলোও আমি বলে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ইন্টারভিউ ডেটটা কিন্তু ফাইনাল হয়ে গেছে। ইন্টারভিউ ডেটটি হলো 22/6/2026 থেকে শুরু হচ্ছে। সকাল 11টা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। ওই দিনই আপনাকে এই যে ফর্মটা আপনি ফিল আপ করবেন, এই ফর্মটা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং আপনার সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন। আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যেই নামটি দেওয়া আছে ওই নামটি আপনি আপনার এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে ফাদার্স নেম, মানে আপনার গার্জেন, আপনার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। এবার মেয়েদের ক্ষেত্রে বলে রাখি, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্বামী যদি গার্জেন হয়ে থাকে তাহলে এখানে আপনি আপনার স্বামীর নামটি বসিয়ে দেবেন। এরপরে আসি প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস, এখন বর্তমানে যেই অ্যাড্রেসে আপনি থাকেন তো সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, না আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ওই প্রেজেন্ট অ্যাড্রেস যেটা বসিয়েছেন ওইটাই আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেসেও বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে, আপনি এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তারপরে আছে জেন্ডার, আপনি মেল ফিমেল যাই হন সেটা বসিয়ে দেবেন। এরপরে আছে কাস্ট সার্টিফিকেট, আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি আপনি SC ST OBC এই তিনটি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি হয়ে থাকেন তাহলে এখানে আপনার ভ্যালিড কাস্ট সার্টিফিকেটটি এখানে বসিয়ে দিতে হবে। এবার হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটটা দিয়ে দেবেন। এর আপনার কাছে যদি HS গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকে তাহলে ওইগুলোও বসানো যাবে। এরপরে রয়েছে কি কি ডকুমেন্টসগুলি আপনাকে জমা দিতে হবে। আপনার এপিক নাম্বার, আপনার ভোটার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড এবং আপনার পার্মানেন্ট মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এবারে বলে কি, অবশ্যই কিন্তু আপনাকে সব অরিজিনালগুলি নিয়ে যেতে হবে সঙ্গে করে, এবং আপনি যে যে ডকুমেন্টসগুলো এখানে বসাবেন সেগুলি যেন সঠিক হয়, কোনো ভুলভাল বসালে চলবে না। কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলি ওই ইন্টারভিউতে ভেরিফিকেশন করা হবে। লাস্ট আছে ফুল সিগনেচার, আপনি এখানে আপনার সিগনেচারটি বসিয়ে দেবেন এবং নিচে ডেটটি বসিয়ে দেবেন। এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করে নেবেন। এই ফর্মটি নিয়েই আপনাকে ইন্টারভিউতে যেতে হবে। আপনার নিজের ব্লকেই বা বিডিও অফিসে আপনি কাজের সুযোগ পাবেন। এখন প্রতিটি ব্লকে বা বিডিও অফিসে প্রচুর কাজের চাপ রয়েছে, যেরকম অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এইসবের যে ফর্মগুলো ফিল আপ হচ্ছে ওইগুলো জমা হচ্ছে। তো প্রচুর কাজের চাপ রয়েছে, তার জন্য এখন প্রচুর ছেলে মেয়ের প্রয়োজন আছে। তো আপনি এখন এইখানে কাজ করার জন্য যদি ইন্টারভিউ দিতে চান তো সিলেকশন হওয়ার চান্স খুবই প্রবল থাকে। এরপর এখানে যতগুলি জেলা রয়েছে ততগুলি জেলা থেকে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। জেলাগুলির নাম বলে দিচ্ছি: আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়া, এই 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আপনি আপনার নিজের ডিস্ট্রিক্ট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের মধ্যে যেই এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি বিডিও অফিসে কাজ করার ইচ্ছে থাকে তাহলে এখনই আবেদন করুন, কারণ এখনই কাজের সুযোগ প্রবল রয়েছে। কেননা এখন বিডিও অফিসে কাজের চাপ প্রচুর রয়েছে, সেই জন্য বলছি এখনই আবেদন করে নিন, কাজ করার সুযোগ আপনি প্রবল বেড়ে যাবে। তো এখানে শুধুমাত্র কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতেই আপনাকে সিলেকশন করা হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই হবে। এবারে আপনাকে বয়সটা বলে রাখি, এখানে কাজ করার জন্য আপনার 18 থেকে 35 বছর বয়সের মধ্যে থাকা দরকার। এর বেশি হলে আপনি কাজের সুযোগ পাবে না। এবার আরেকটা কথা বললে কি, আপনার কাস্ট সার্টিফিকেট হিসেবে আপনি ST SC OBC হলে যেই সুযোগ সুবিধাটি রয়েছে বয়সের ছাড়ে সেটা তো আপনি পাবেন, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 35 বছরের মধ্যেই এজ হলে আপনারা আবেদন করতে পারবেন। যারা OBC তারা 18 থেকে 38 বছর, আর যারা SC ST তারা 18 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন।
এবার আপনাকে ইন্টারভিউর লোকেশনটা বলে দিই। ইন্টারভিউ লোকেশনটি হলো জলপাইগুড়ির ডিএম অফিসে আপনাদেরকে যেতে হবে, ওখানে ইন্টারভিউ হবে। জলপাইগুড়ির ডিএম অফিসেই ইন্টারভিউ হবে, ওখানে সরাসরি চলে যাবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা এই ফর্মটি কোথা থেকে পাবেন? এই ফর্মটি আপনারা জলপাইগুড়ির যে অফিসের ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটেই এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। ওখানেই আপলোড করা আছে, আপনারা ওখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আর দেরি না করে এখনই অ্যাপ্লাই করে দিন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।